যারা এটা বলছেন বা যিনি বলছেন তিনি যে দলকে বিলং করেন বা তিনি যে দলের আহ্বায়ক, সেই দলের এতদিন পর্যন্ত আমরা যেটা দেখছি, এখন পর্যন্ত তারা নিবন্ধিত হয়নি, কিন্তু তারা তো দলীয় কার্যক্রম পরিচালনা করছে। এখন পর্যন্ত আমরা আসলে যেটা দেখছি তাতে আসলে ঠিক পরিবর্তন সেভাবে আসলে আমরা দেখতে পাচ্ছি না। মানে খেলার পরিবর্তন তো পরের কথা, রাজনৈতিক যে সংস্কৃতির পরিবর্তন, নিজেদের ভেতরে যে সেই পরিবর্তনটা, সেই পরিবর্তনটা আমরা নিজেদের মধ্যে কি মানে বলতে এনসিপির ভেতরে। জি, আমি দলের কথাই বলছি। দেখেন, এই 5 আগস্টের পর আওয়ামী লীগ এবং যে সরকার ছিল, আওয়ামী লীগের যে সরকার ছিল, সেই সরকারের লোকজন, তাদের মদতপুষ্ট যারা, হ্যাঁ, তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা হয়েছে, তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, তাদের এনআইডি কিংবা পাসপোর্ট জব্দ করা হয়েছে। এর বাইরে 4 জনের, আওয়ামী লীগের এই অংশের বাইরে 4 জনের, মানে যাদের বিরুদ্ধে গণ অভ্যুত্থানটা হলো তাদের বাইরে 4 জনের, এবং এই 4 জনই কোনো না কোনো ফর্মে এনসিপির সাথে সংশ্লিষ্ট। অদ্ভুত একটা ব্যাপার, এটা তো আমরা চাই নাই। তাহলে মানে পুরনো যে পদ্ধতি, পুরনো যে খেলা, আমরা দর্শকরা জানতে চাই যে কাদের কথা বলছেন। এখানে একজন উপদেষ্টা আছেন যিনি এখনো দায়িত্ব পালন করছেন, তার একজন এপিএস, তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের এখন তার তদন্ত চলছে। কয়েক শত কোটি টাকার দুর্নীতি, গণমাধ্যমে, আপনাদের বিভিন্ন গণমাধ্যমে সেই রিপোর্টগুলো এসছে। এর বাইরে স্বাস্থ্য মন্ত্রণালয় ছিলেন, এবং এনারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে গেছেন। এবং আমরা যদি গণমাধ্যম এখনও যদি পেছনে ফিরে যাই, তাহলে আমরা গণমাধ্যমের রিপোর্টগুলো দেখব যে তাদেরকে সেই সময় যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে পরে জাতীয় নাগরিক কমিটি, জাতীয় নাগরিক কমিটি থেকে পরবর্তী জাতীয় নাগরিক পার্টিতে আসলেন, তারাই তখন তাদের প্রতিনিধি হিসেবে সরকারে কেউ কেউ থাকবেন, তাদের এপিএস, পিএস কিংবা পিও বিভিন্ন পজিশনে তারা থাকবেন। সেই ব্যাপারগুলো তখন তারাই বলেছিলেন, সেগুলো এখনও গণমাধ্যমে আসবে। তার মানে তারা আলটিমেটলি তাদের প্রতিনিধি। এবং যেমন ধরুন মুয়াজ্জমের কথা যদি বলেন, আমি সরাসরি নাম ধরে বলছি, তিনি যদি সরকারের ওই জায়গাতে না যেতেন, আপনি মানে এখন আপনি হয়তো বলতে পারেন না, তিনি অন্য কোনো দলেও যেতে পারতেন কিংবা রাজনীতি নাও করতে পারতেন, আপনি বলতে পারেন। কিন্তু এটা আমরা বুঝি যে তিনি যদি ওইখানে না যাইতেন, তাহলে তিনি আজকে এই দলেরই অংশ হইতেন। তো আমরা এই কারণে আসলে পরিবর্তনের সেই জায়গাটা সেভাবে দেখতে পাচ্ছি না। আর একটা কথা আপনি বলছিলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করেছে। আওয়ামী লীগের বয়ান ছিল যে মুক্তিযুদ্ধের পুরো কৃতিত্ব তাদের, অর্থাৎ যে 30 লক্ষ শহীদের কথা বলা হয়, সংখ্যা নিয়ে আপনি যাই বলেন না কেন, যে সংখ্যাই আসলে হোক না কেন, 30 লাখ শহীদ আমরা এভাবেই জেনে আসছি, আমরা সেটাই সেই জায়গাতে থাকতে চাই। যাই হোক, তো 30 লাখ শহীদও তার মানে আওয়ামী লীগের, কারণ পুরো কৃতিত্বই যেহেতু আওয়ামী লীগের। এখন আমরা এই পদযাত্রাতে, যে পদযাত্রার কথা নিয়ে আজকে আসলে আমরা এখানে বসে কথা বলছি, সেই পদযাত্রায় নাহিদ ইসলামের একটা বক্তব্য এমন ছিল, আবু সাইদের দল উনি বলছেন, এবং তার উত্তর হচ্ছে যে আবু সাইদের দল হচ্ছে এনসিপি। আবু সাইদ মারা গেছেন 5 আগস্টের আগে, জুলাই অভ্যুত্থানের সময়। সেই অভ্যুত্থানের সময় কে জানতো যে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জয়লাভ করবে? ইনফ্যাক্ট আমরা জয়লাভ করবো এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে, আমরা জয়লাভ করব। 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাবেন, তারপর জাতীয় নাগরিক কমিটি হবে, এরপর এনসিপি হবে, এবং সেই এনসিপির আহ্বায়ক হবে নাহিদ ইসলাম, এবং তিনি ঘোষণা করবেন যে আবু সাইদ তার দলের সদস্য। এটা ওই একই বয়ান আবার সামনে নিয়ে আসা হচ্ছে। আগে একটা সময় ছিল, তুমি মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করো, তুমি আওয়ামী লীগ করো, তাহলে তুমি মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করো, আর যদি না করো তাহলে তুমি পাকিস্তান যাও। আর এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি যদি তাদের বিরুদ্ধে কোনো কিছু বলেন, তাহলে আপনি জুলাই স্পিরিট ধারণ করেন না। ওটা ছিল মুক্তিযুদ্ধের চেতনা, এটা হলো জুলাই স্পিরিট।